প্রান্তিক পর্যায়ে কৃষক না কৃষানীদেরকে আমরা দেই। ওরাই এর ভিতরে একটা বিরাট অংশ গরু লালন পালন করে বড় করে বাজারে আনে। আর আপনার নেক্সট প্রশ্ন ছিল যেটা কত গরু কোরবান হয়, আপনাকে তো বললাম। অর্থনৈতিক ভাবে আপনাকে আমি জবাব দিয়ে দিলাম যে বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের। এবং এরই মধ্যে বাংলাদেশে অনেকগুলি ফার্ম হয়েছে যারা কমার্শিয়ালি গরু বা ভেড়া বা মহিষ বা ছাগল লালন পালন করে। একটা ডে বাই ডে এটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে যাচ্ছে। এটা অনেক ভালো সিস্টেম। এটা কৃষকের অর্থনৈতিক মুভমেন্টের একটা বড় মাধ্যম। এই এই যে কোরবানির বাজার প্রায় শেষ দিকে, তো যারা মানে আর মাত্র একদিন দুদিন বাকি আছে, মানে এর মধ্যে যারা পশু ব্যবসায়ীরা এসেছে তাদের কোনো ধরেন অনিরাপত্তা বা চাঁদাবাজির কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা, বা বাজারগুলোতে কোনো অব্যবস্থাপনার কোনো অভিযোগ এসেছে কিনা? বিগত সময়ের তুলনায় আমরা দেখছি যে পরিস্থিতি ভালো, কিন্তু আপনার কাছে কোনো স্পেসিফিক অভিযোগ এসেছে কিনা কোনো অনিয়ম বা অনিরাপত্তা? থ্যাংক ইউ আপনাকে। প্রথম কথা হলো এই বাজারগুলির প্রশ্নে এখন পর্যন্ত অনেকেই বলে যে বাইরের গরু আসছে এই সেই। আপনারা দেখেন আমি উত্তর মাথা থেকে হাঁটা আরম্ভ করছি, তা দক্ষিণ মাথা পর্যন্ত যাব। আমার মূল দেখার বিষয় একটাই, বাজারটা কতটুকু নিট এন্ড ক্লিন আছে, সিকিউরিটির প্রশ্নে কি অবস্থা, আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রিটমেন্টের প্রশ্নে, আমাদের পশুপালন ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে প্রত্যেকটা হাটে আমাদের লোকজন আছে এই জিনিসগুলি দেখার জন্য। ন্যায্য মূল্য পাওয়া, আপনিও এখানে দেখেছেন। বাইরের গরু প্রশ্ন যদি আসে, আমার মনে হয় পুরা বাজার ঘুরলে, আমি যত অর্ধেক বাজার হেঁটে আসছি, আপনি নিজেও দেখেন, আমি উত্তর মাথা থেকে হাঁটা শুরু করেছি, এখন পর্যন্ত আমার দৃষ্টিতে বাইরে কোনো গরু পড়ে নাই চোখে, সব লোকাল। এবং ম্যাক্সিমাম গরুর মালিক যারা, তারাও এই এলাকারে, হয়তো ওইদিকে কিছু ব্যাপারী আসছে, সবই এলাকা। আপনি দেখছেন ম্যাক্সিমাম লোক আমাকে চিনে, আমি ম্যাক্সিমাম লোকের চিনি। তার মানে আমরা সবাই এখানে লোকাল পিপল। গরুর দাম ভালো আলহামদুলিল্লাহ। আর আপনি বলছেন যে গরুর বাজার শেষ পর্যায়ে, না, গরুর বাজার মাত্র শুরু হইলো। অ্যাকচুয়ালি গরুর বেচা কিনি শুরু হবে আজকে থেকে। কাল পরশু হলো মূল বেচা কিনি। গরু কিনে রাখাটা একটা ঝামেলা, যার কারণে লাস্টের দিকে গরু কেনা। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোন নিউজ আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে বলবেন। কুমিল্লার প্রশ্ন যদি আসে, আমি সারা বাংলাদেশের মন্ত্রী, শুধু কুমিল্লা নিয়ে কথা বলাটা হয়তো ঠিক হচ্ছে না। সারা বাংলাদেশে ওই ধরনের কোন নিউজ আমার চোখে ওইভাবে মেজর কিছু আমার চোখে পড়েনি। আর কুমিল্লার অবস্থা যেটা বলবো অত্যন্ত ভালো, এই ধরনের কোনো কিছুর কোনো সম্ভাবনা আমি দেখি না আলহামদুলিল্লাহ। প্রশাসনিক দিক থেকে প্রশাসনের লোকজন প্রচন্ড সচেতন, আমাদের ডিপার্টমেন্টের লোকজন সচেতন, প্লাস যারা বাজার ডাক নিয়েছে তাদের ভলান্টিয়াররাও প্রচন্ড সচেতন। এখানে শুধু গরু বিক্রি না, গরু বিক্রি, তাদের থাকা, বিক্রির পরে অর্থটাকে নেওয়া, শুধু তাই নয়, অর্থের ভিতরে একটা জালিয়াতি আছে, নকল টাকা। সাধারণত কোরবানের ঈদে নকল টাকার লেনদেন বাড়ে, যার কারণে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষ থেকে, আমাদের এখানে নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমাদের ওই যে নকল টাকা দেখার মেশিন স্থাপন করা হয়েছে। সুতরাং একটা চাষি এবং একজন ক্রেতা সবাই যেন সেফ থাকতে পারে, এই ধরনের সব ধরনের প্রিপারেশন নেওয়া আছে। তারপরেও এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। তারপরেও যদি আপনাদের চোখে কিছু পড়ে, আপনারা সাংবাদিক মানুষ, আমাদেরকে জানাবেন। আমি কুমিল্লা আসছি ঈদ করার জন্য, কিন্তু দেখেন আমি ঘুরে বেড়াচ্ছি।
সুতরাং ঈদের আগের দিন পর্যন্ত আমি মাঠে আছি, আমি হাটে থাকবো। আমাদের বাজারে পাবেন সুস্থ সবল দেশি ও ক্রস জাতের গরু, ছাগল, মহিষ, উট ও দুম্বা, ছোট, মাঝারি ও বড় সকল কোয়ালিটির পশু। সুবিধাসমূহ: সম্পূর্ণ কাদা মুক্ত পরিবেশ, সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সার্বক্ষণিক ভাই আমরা মোবাইল দিয়ে